দেশের বিভিন্ন স্থানে সভা, সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন সাকিব আল হাসান। বরিশালে ফুটপাত দখল করে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ অভিযান শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরে লিফলেট বিতরণ করেছে 11 দলীয় জোট। একই দাবিতে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে 11 দলীয় ঐক্যজোট মাগুরা জেলা শাখা। লালমনিরহাটে অবৈধভাবে ভোজ্য তেল মজুদ ও বাজারে অস্থিতিশীলতা রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় মূল্য তালিকার অসামঞ্জস্যতার দায়ে রাজপুর এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে 10,000 টাকা জরিমানা করা হয়। চট্টগ্রাম নগরীর নিউ মনসুরাবাদ এলাকায় একটি ফুট ওভারব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুর্ঘটনা কমাতে আরও 38টি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হবে বলেও জানান তিনি। দিনাজপুরের হিলির মহিলা কলেজ পাড়ার নিখোঁজ মেহের আলীকে 12 দিন পর বগুড়ার একটি মাদক নিরাময় কেন্দ্র থেকে উদ্ধার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক সনদপত্র 2022 ব্যাচের শতাধিক নবীন আইনজীবীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ভোলায় গ্যাস লাইনের দুর্ঘটনা এড়াতে গ্যাস লাইন পরীক্ষা ও জরিপ কার্যক্রম শুরু করেছে সুন্দরবন গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। রাজশাহীর পবা উপজেলা ও মেহেরপুরে 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও 10ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং অভিযুক্ত ঘুষ গ্রহণকারী কর্মচারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার সংবাদকর্মীরা। এডিস মশার বংশবিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জ জেলা পরিষদ ও ডাকবাংলো প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা পরিষদ। নওগাঁর মান্দায় রাস্তা পাকাকরণ কাজে ঠিকাদার কর্তৃক অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বরগুনার সার্কিট হাউস মাঠে শুরু হয়েছে 3 দিন ব্যাপী বেসিক উদ্যোক্তা মেলা। বর্তমানে মুক্তবাজার অর্থনীতি ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরিতে বহাল এবং বেকার মুক্ত রাষ্ট্র গঠনের দাবিতে পিরোজপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পিরোজপুর শাখা। সাকিব আল হাসান, RTV।